করে ঢুকে গেল। কথা বলেন, একদম এত সরাসরি ঢুকে গেল। এ আমার মা জননীরা, একটু খেয়াল করে শোনেন। একদিন একটা মহিলা, পরহেজগার মহিলা, মাথাটা আস্তা ছিলেন, তার বারান্দার উপরে বসে মাথাটা আস্তা ছিলেন। এমন সময় বাড়ির রাখাল চলে আসলো। রাখাল আসিয়া তার মাথার চুল দেখে ফেললেন। এমন সময় ঘরের মধ্যে যাইয়া ওই মহিলাটা তার সমস্ত মাথার চুল কাটিয়ে ফেলা দিলেন। এমন সময় স্বামী চলে আসলো। স্বামী আসে বলতেছে, বিবি তোমার মাথার চুল কি করেছ বিবি? তখনই বলতেছেন স্বামী, বড় একটা গুনাহ হয়ে গেছে। বলে কি? কি এমন গুনাহ? বিবিটা দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে, স্বামী গো, আজকে আমি ঘরের বারান্দার পারে বসে আমি চুল আঁচড়াচ্ছিলাম। এমন সময় বাড়ির রাখালটা বাড়ির মধ্যে ঢুকে গেছে। তাই আমি মাথার চুলটা, সমস্ত মাথার চুল আমি কেটে ফেলেছি গো স্বামী। এই মাথার চুল নিয়ে আমি কবরে যাব না। সুবহানাল্লাহ। বুঝলেন কথা? যে আমার ওই রাখাল দেখে ফেলেছে আমার মাথার চুল, তাই এই চুল নিয়ে আমি কবরে যাব না। আর সেই চুল শ্যাম্পু করে কত পর পুরুষের এই এলাকায় নাই মনে হয় এরকম, হ্যাঁ আছে। আর একেবারে মাথার চুল কোথায় বাঁধে? একদম উপরে টিকরের পর। ওইটা যে বাঁধবে, আল্লাহর কসম করে বলি, সেই নারী জাহান্নামী হবেই, কোনো বাধা নেই। আল্লাহর কথা এবং আল্লাহ রাসূলের কথা। শরীয়তের বাঁধতে হলে ওই মাথার উপরকার বর্মচারীর পর চুল বাঁধা ছেড়ে দিতে হবে। তাই আমি বলতেছি যে কোন জাতি কিভাবে কাপড় পরে শাড়ি পরলো, কোন ভাবে কি পোশাক পরলো, কোন জাতি কিভাবে চুল বাঁধলো, ওটা আমাদের দেখার নাই। আমরা হলো মুসলমান। কথা বলেন, আমরা হলাম কি? আমরা মুসলমান। আমরা মুসলমানের সন্তান। আমাদের পরিচয় হলো পোশাক দিয়া, আমাদের চলন ফেরত দিয়া, আমাদের হলো চরিত্র দিয়া, আমরা হলো মুসলমানের পরিচয়। কথা বলেন ঠিক না বেঠিক? মুসলমানের পরিচয়, মুসলমানের চরিত্র কি আর একজনের মতো, আর এক জাতির মতো? কথা বলেন, মুসলমানের পোশাক কি আর এক জাতির পোশাকের মতো? তাই আমরা হলো মুসলমান। আমরা হলো সেইভাবে পোশাক পরবো, সেইভাবে চরিত্র আমাদের ঠিক রাখতে হবে। সবাই বলে আমিন। হ্যাঁ আমার মা বোনেরা, এমন সময় সালাম জানালেন। কাঠুরার বিবি সালামের উত্তরে দিলেন। উত্তর দিয়ে বলতেছে, আপনি কে? আপনার পরিচয় কি? তখনই বলতেছে, ওরে আমার পরিচয়, আমি হলাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। আপনি যদি, তুমি যদি অনুমতি দাও তোর বাড়ির মধ্যে ঢুকবো। কিরা বলতেছে? আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখনই কাঠুরার বিবি বলতেছেন, আপনি নবী, আল্লাহর বন্ধু, আল্লাহর প্রিয় রাসূল, কিন্তু তাও হলেও আপনি হলে একটা পুরুষ আর আমি হলাম একটা নারী। আপনার সঙ্গে আমি সাক্ষাৎ করতে পারবো না, কেননা আপনি নবী রাসূল হইলেও আপনি চাইতে বড় একজন আছে। সুবহানাল্লাহ। কথা বলেন না কেন? নবী রাসূলের সাথে বড় কে? আমার আল্লাহ। বিচার করবেন কে? তাই কাঠুরিয়ার বউ, কাঠুরিয়ার বিবি বলতেছে, হে দয়ার নবী, মায়ার নবী, মাফ করবেন, কিন্তু আপনি নবী হইলেও একটা পুরুষ আর আমি হলাম একটা নারী। আপনার সঙ্গে আমি দেখা করতে পারবো না, কেননা হাসরের মাঠে আপনি জবাবও দিতে পারবেন না, আমিও জবাব দিতে পারবো না, কেননা হাসরের মাঠে জবাব দিতে হবে আমার আল্লাহর কাছে। জোরে বলে সুবহানাল্লাহ। এই কথা শুনে আমার দয়ার নবী, মায়ার নবী হযরতে ফাতিমাতুল জোহরা হাসান হোসেন পথে রওনা হয়ে গেল। কিন্তু এমন সময় কাঠুরিয়া আব্দুল্লাহ কাঠের বোঝা মাথায় করে নিয়ে বাড়িতে রওনা। বাড়িতে যখন রওনা প্রবেশ করলেন, কাঠুরিয়ার বিবি কাঠুরের উজুব তার চেহারা উজু তাকায়া দেখে মুখটা মনিল এবং তার মুখটা বেজার, মনটা বেজার হয়ে আছে। মানুষের মন বেজার হলে টের পাওয়া যায় কি যায় না? যখন বেজার, স্বামীর কাছে যা বলতেছে, স্বামী গো, আপনার মনটা এত বেজার কেন, কি হয়েছে? হে আমার স্বামী,
আমি কি কোনো অপরাধ করে ফেলেছি স্বামী? অপরাধ করে যদি ফেলে স্বামী গো, এই দেখেন আমি দড়ি রেখে দিয়েছি, নড়ি রেখে দিয়েছি, এই দড়ি দিয়ে আমার বাঁধবেন আর এই নড়ি দিয়ে আমার পিটাবেন। স্বামী গো, আমি গায়ে পেতে নেব, কিন্তু আমি কি কোনো অপরাধ করে ফেলেছি? আপনার দেখেন, আপনার জন্য এক জায়গা গরম পানি, এক জায়গা ঠান্ডা পানি, আপনার কোন পানি লাগবে? স্বামী গো, গরম গরম যদি নিতে চান গরম পানি নেন, আর ঠান্ডা যদি চান ঠান্ডা পানি নেন। আপনার জন্য আমি পাখা, আপনার জন্য আপনি শরবত, সব কিছু আপনার জন্য তৈরি করে রাখছি, জোগাড় করে রাখছি, রেডি করে রাখছি। স্বামী গো, আমি কি কোনো অপরাধ করেছি? তখনই আমার কাঠুরে আব্দুল্লাহ বলে, বিবি তুমি কোনো অপরাধ করো নাই গো বিবি, এখানে আমার একটা জীবনের ভুল হয়ে গেছে। বলে কি? বলে আমার ভুল হয়ে গেছে বিবি, যদি আর একটু আগের থেকে আমি আসতে পারতাম এই রাস্তায়, না জানি আমার দয়ার নবী মায়ার নবীর সঙ্গে দেখা হইতো গো বিবি। কেননা এই রাস্তা দিয়ে আমার দয়ার নবী মায়ার নবী গেছে রে বিবি, আমার দয়ার নবী মায়ার নবীর গায়ের ঘিরণ এই রাস্তায় লেগে আছে। জোরে বলে সুবহানাল্লাহ। কারোর আর বিবি বলতেছে, স্বামী এই রাস্তা দিয়া ওরে আমার দয়ার নবী মায়ার নবী আমার বাড়িতে এসেছিল, আমার কাছে অনুমতি চেয়েছিল, এই বাড়ির মধ্যে ঢোকার জন্য আমি অনুমতি দিই নাই। কিন্তু শুধু নবীজি না, তার কন্যা হযরত ফাতিমা, তার ফাতিমার কলেজার টুকরা হাসান আর হোসেন, কিন্তু আমি কারোর সঙ্গে দেখা করি নাই গো স্বামী। কিন্তু তখনই কাঠুরে আব্দুল্লাহ বলতেছে, বিবি কি করছো তুমি? যে বিশ্বনবী, যে বিশ্বনবী না হলে দুনিয়াটা সৃষ্টি হইতো না, আসমান জমিন চাঁদ সূর্য কিছু হতো না, সাগর মহাসাগর এবং এবং ওরে সাগর মহাসাগর পাহাড় পর্বত কিছুই হতো না। সেই নবী আমার দেওরের মাঝে এসেছিল, কেন দেখা করো নাই, সাক্ষাৎ করো নাই? কাঠুরে আব্দুল্লাহর বিবি বলেন, স্বামী সে বিশ্বের নবী হইল, বিশ্বের নবী হইল, সে একটা পুরুষ, আমি একটা নারী, কেমন করে দেখা দিব গো স্বামী? কিন্তু নবী রাসূলের চাইতেও বড় যে একজন আছে গো স্বামী, তিনি হলেন আমার সৃষ্টিকর্তা রব্বুল আলামিন। যারা বলে সুবহানাল্লাহ। আমার রব্বুল আলামিন বলেছেন, মালিক ইয়াউমিদ্দিন। আমার আল্লাহ যে বলেছে গো স্বামী, আমার আল্লাহ হলেন কিয়ামত দিবসের মালিক, আমার আল্লাহ হলেন বিচারের মালিক, আল্লাহ হলেন শ্রেষ্ঠ বিচারক। তার সামনে হাসরের মাঠে কেউ কথা বলতে পারবে কি? জোরে বলেন। তাহলে সেই আল্লাহর কাছে আমাদের হিসাব দিতে হবে গো স্বামী। তাই আমি দেখা করি নাই। এমন কথা শুনতে না শুনতে কাঠুরে আব্দুল্লাহ ওরে দৌড়ে দিলেন রাস্তা দিয়া, দৌড়াতে দৌড়াতে দয়ার নবী মায়ার নবীর সঙ্গী হয়ে গেলেন। কাছে যখন চলে গেলেন, যে বলতেছেন, হ্যাঁ দয়ার নবী, মায়ার নবী গো মাফ করবেন, কিন্তু এখনই আপনি আমার বাড়িতে যেতে হবে, আমি সেই বাড়ি আউলি অনুমতি দিচ্ছি, এখন আমার বাড়িতে যেতে হবে। দয়ার নবী মায়ার নবী বলতেছে, ও আব্দুল্লাহ তুমি আজকে বাড়িতে যাও, আর একদিন তোমার বাড়িতে যাব। আব্দুল্লাহ বলতেছে, না আজকে এই মুহূর্তে আমার সঙ্গে যদি না যান, এই দেখেন এখানে পাথরের টুকরা, আর এই পাথরের টুকরার সঙ্গে এ মাথাটা ঠুকাইয়া ঠুকাইয়া এখানে আমি জীবন দিয়ে দিব। এমন সময় আমার দয়ার নবী মায়ার নবী বলতেছেন, ঠিক আছে চলো তোমাদের বাড়িতে যাই। হাসান আর হুসেন, হযরত ফাতিমা, আমার বিশ্ব নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই তখন কাঠুরে আব্দুল্লাহর সঙ্গে কাঠুরে আব্দুল্লাহর বাড়িতে রওনা হয়ে গেল। এমন সময় কাঠুরে আব্দুল্লাহ বলতেছে, বিবি আমার হযরত ফাতিমা যা শুনতে চাই তা জানতে চাই, তুমি একটা গৃহের মধ্যে যাইয়া, একটা ঘরের মধ্যে যা তুমি একে বুঝাইয়া দাও, শোনাইয়া দাও, আর আমি হাসান হুসেন এবং আমার বিশ্ব নবীর খেদমতে চলে গেলাম। জোরে জোরে বলে সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
ইল্লাল্লাহ লা ইলাহা নবী উম্মতের কান্ডারি নবী রহমতের ভান্ডার উম্মতের কান্ডারি নবী রহমতের ভান্ডার নবী বিনে রোজ হাসরে কে করিবে পার নবী বিনে রোজ হাসরে কে করিবে পার উম্মতের কান্ডারি নবী রহমতের ভান্ডার উম্মতের কান্ডারি নবী রহমতের ভান্ডার উম্মতের কান্ডারি নবী রহমতের ভান্ডার নবী বিনে পুল সিরাতে কে করিবে পার নবী বিনে পুল সিরাতে কে করিবে পার উম্মতের কান্ডারি নবী রহমতের ভান্ডার উম্মতের কান্ডারি নবী রহমতের ভান্ডার মদের নবী দয়ার সাগর গুনাহগার উম্মতের পাগল মদের নবী দয়ার সাগর গুনাহগার উম্মতের পাগল রোজ হাসরে সেজদায় পড়ে কাঁদবেন যারে যার রোজ হাসরে সেজদায় পড়ে কাঁদবেন যারে যার উম্মতের কান্ডারি নবী রহমতের ভান্ডার উম্মতের কান্ডারি নবী রহমতের ভান্ডার নবী বিনে রোজ হাসরে কে করিবে পার নবী বিনে রোজ হাসরে কে করিবে পার উম্মতের কান্ডারি নবী রহমতের ভান্ডার উম্মতের কান্ডারি নবী জয়া দেখো মদিনাতে কাঞ্চন নবী দিনে রাতে জয়া দেখো মদিনাতে কাঞ্চন নবী দিনে রাতে মাফ করিয়া দাও গো মওলা উম্মত গুনাহগার মাফ করিয়া দাও গো মওলা উম্মত গুনাহগার উম্মতের কান্ডারি নবী রহমতের ভান্ডার উম্মতের কান্ডারি নবী নবী বিনে পুল সিরাতে কে করিবে নবী বিনে রোজ হাসরে কে করিবে পার উম্মতের কান্ডারি নবী উম্মতের কান্ডারি নবী আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার দুনিয়ার বাবনগণ তখনই আমার দয়ার নবী মায়ার নবী হযরত ফাতিমা হাসান হুসাইন সঙ্গে করে নিয়ে যখন কাঠুরে আব্দুল্লাহর বাড়িতে গেলেন বাড়িতে যাইয়া তখন বিবিকে বললেন বিবি তুমি হযরত ফাতিমার সঙ্গে আলাপ আলোচনা করো কি জানতে চাই কি শুনতে চাই শোনাইয়া দাও আমি হাসান হুসাইন তার বিশ্ব নবী তার খেদমতে চলে গেলাম কাঠুরে আব্দুল্লাহর বিবি হযরত ফাতিমা তো জোহরা তার নিয়ে একটা গৃহর মধ্যে চলে গেল একটা ঘরের মধ্যে যাইয়া আলাপ আলোচনা শুরু করে দিলেন আলাপ আলোচনা শেষ হলো শেষ হওয়ার পরে আবার পথে রওনা হয়ে গেল দয়ার নবী মায়ার নবী বলতেছে ফাতিমারে ও আমার মা জননী কিন্তু কাঠুরে আব্দুল্লাহর বিবির কাছ থেকে তুমি কি জানতে পারলে কি বুঝতে পারলে তুমি তো একটা কথাও বলতেছ না চুপে চুপে হাঁটতেছ কিন্তু কি জানলে কি বুঝলে এটাও তো বলতেছ না হযরত ফাতিমা বারে আব্বা জান কি বলবো দুঃখের কথা কেননা কাঠুরে আব্দুল্লাহর বিবি আর আমার আমল আর ওর উনির আমল দুইজনের আমলই সমান সমান কি জোরে বলেন দুইজনের আমল সমান সমান আমি যে আমল করি কাঠুরের বিবি সেই আমল করে আমি যে নিয়মে চলে তিনিও সেই নিয়মে চলে আল্লাহর নবী আমার আব্বা জান আমার তো মনে হয় দুইজনের আমলে সমান কিন্তু আব্বা জান দুইজনের আমল যদি সমান হয়ে থাকে তাহলে কাঠুরে আব্দুল্লাহর বিবি আমার আগে জান্নাতি কি করে হবে এটা তো আমার মাথার মধ্যে আর আসতেছে না
আব্বা গো আপনি বলে দেন, কিন্তু কেমনে তিনি আমার আগে জান্নাতি হবে। আমার নবীজি বলল, মা গো, ও মা তুমি শুনে নাও। এই মুহূর্তে জিব্রাইল আলাইহিস সালাম আমার কানে কানে বলে গেল, গো মা, ও মা, কালকে আমাদের হাসরের ময়দানে সেই দিন মগজ তোমার জন্য আল্লাহ তরফ থেকে একটা উট পাঠানো হবে, একটা ঘোড়া পাঠানো হবে, আর ওই ঘোড়ার উপরে তুমি বসে থাকবে মা। আর ওই কাঠুরিয়ার বিবি ওই ঘোড়ার লাগামটা ধরবে। মা গো, বিশ্বের নারীরা, যত নারী আছে সারা জাহানের নারীগণ তোমাদের দেখার জন্য মা গো অস্থিরতা হয়ে যাবে, পাগলেনির মতো হয়ে যাবে, তারা শুধু পাইচিরি করতে থাকবে। মা গো, এমন সময় যখন তুমি ঘোড়ার উপরে উঠে যাবে মা, ওই ঘোড়ার লাগামটা ধরবে কাঠুরে আব্দুল্লাহর বিবি, আর লাগাম ধইরা যখন জান্নাতের দিকে রওনা হবে, জান্নাতের মধ্যে তো সর্বপ্রথম ওই কাঠুরিয়া আব্দুল্লাহর বিবি সর্বপ্রথম জান্নাতে পাও রাখবে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। তারপরে মা গো তোমার ঘোড়া জান্নাতের মধ্যে যাবে। ও দুনিয়ার মা বোন গো, এইটুকুই হলো পার্থক্য। আল্লাহর নবীর কথা শুনে আমার হযরতে ফাতিমাতুজ জোহরা মুস্কি একটা হাসি দিলেন। কেননা আব্বাকে এত রহস্য কিন্তু আগে কেন বলেন নাই? আমি তো চিন্তা করতে করতে আব্বা আমি পেরেশান হয়ে গেছি। ও দুনিয়ার নারীরা, কিন্তু সেই হযরতে ফাতিমার একটু অনুসরণ করো, তার মতো একটু পর্দা করার চেষ্টা করো। আমার হযরতে ফাতিমার মতো নামাজি হয়ে যাও, পরহেজগার হয়ে যাও। মাগো, হযরতে ফাতিমার অমন চেহারা দুনিয়ার মধ্যে কারণ নাই, কিন্তু তার চেহারা কোনোদিন কেউ দেখতে পারে নাই। মাগো, যদি 7 দিন অনাহারে থাকতো তাও স্বামীর সঙ্গে কোনোদিন চক্রাঙ্গায়া কথা বলতেন না। মাগো, যদি একটা শাড়ি 7টা তালি দেওয়া পড়তো তাও কোনোদিন স্বামীর সঙ্গে কোনোদিন শাড়ির আবদার করতেন না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নাইকা হয় নাই আমার আল্লাহ ছাড়া, নাইকা হয় নাই আমার আল্লাহ ছাড়া, লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। আকাশের তারা ঝিকিমিকি করে, ঝিকিমিকি করে তারা, ঝিকিমিকি করে তারা আমার নবীর সালাম জানাই। লা ইলাহা কালিমা লা ইলাহা নাইকা হয় নাই আমার আল্লাহ ছাড়া, লা ইলাহা কালিমা লা ইলাহা হায়াতের মালিক যে আল্লাহ, হায়াতের মালিক মওতের মালিক সে আল্লাহ, মওতের মালিক সে আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা